একজন হাজবেন্ডের সাথে ওয়াইফের। দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে আমাদের চ্যানেলটি যারা দেখছেন তাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জীবনের গল্প তুলে ধরি। এরকমই একজন আপু আমাদের ক্যামেরার সামনে বসে আছে, শোনাবো তার কিছু কষ্টের কথা। দর্শক, এর আগে একটি ভিডিও করেছিলাম অনেক দিন আগে। এখন তার কি অবস্থা, কেমন আছে, সেই বিষয়টি আপনাদেরকে একটু জানাবো। চলুন কথা বলি এই সুমাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তা আপু, আপনার দাদি কেমন আছে? আমার দাদি আগের মতোই আছে, আগে যেমন ছিল ওরকমই আছে। আগের মতোই আছে? আর এখন শীতের সময় তো এখন সুস্থ হওয়াটাও অত ইয়া না। মানে শীতের সময়ে যারা একটু বৃদ্ধ মানুষ তাদের একটু সমস্যা হয়, ঠান্ডা কাশি। তা আপু, সব কিছু মিলায়া এখন কি করছেন? কোনো কাজ করেন কিনা এবং বিয়ে শাদী হয়েছে কিনা যদি একটু আপনার গল্পটা বলেন। কাজ করি বলতে আমি তো আগে বলছিলাম যে আমি টিউশনি করাই। আগে 3টা টিউশনি করাইতাম, এখন একটা কমে গেছে, 2টা আছে। আর বিয়ে এখনো হয়নি। বিয়ে এখনো হয়নি? তো এই যে আমাদের কাছে এর আগে একটি ভিডিও করেছিলেন অনেক দিন আগে, সেই ভিডিও দেখার পরে কেউ আপনার জীবনে আসছিল কিনা, কিংবা এরকম কিছু হয়েছে? ওই ভিডিও দেখার পরে ফোন আসছিল আপনাদের কাছে আমার বিষয়ে। আমিও কথা বললাম, কিন্তু সবার মন মানসিকতা একরকমের না। 2-3 জনে ফোন করছিল, ওরকমের হয়নি আমি যেরকমটা চাইছিলাম। এই জন্য আমি বিয়ের দিকেও আগাইনি, কোনো সম্পর্কের দিকেও আগাইনি। আচ্ছা আপু, আপনার কিছু কথা শুনলাম যে আপনার বাবা মা আপনাকে ছোটবেলায় রেখে চলে গেছে। তো এই যে ছোটবেলায় আপনাকে রেখে কেন চলে গেল, কি হয়েছিল তাদের মাঝে, সেটা কি আপনি জানতে পেরেছেন? আমার বাবা আর মায়ের সাথে ভালো একটা সম্পর্ক ছিল না, ভালো সম্পর্ক ছিল না। এই জন্য আমার মা, আমার বেশি হচ্ছে সত্যি কথা, আমার নানু এটা করছে। আমার নানু সবসময় আমার মাকে উস্কাইতো, আচ্ছা। কোটাইতো যে ওর সাথে সংসার করলে তো সংসার ভালো হবে না, অনেক অনেক কথা বলতো। কিন্তু আমার বাবা নাকি আমার মাকে অনেক ভালোবাসতো, আমি যেটুকু শুনছি। আমার দাদিরাও আমার মাকে অনেক ভালোবাসতো, ফুফুরা। কিন্তু তারপরে ওই যে আসছে না, এখন যদি আজকে যদি আমার মা থাকতো, আমি যদি ওই রকমের হইতাম, তাহলে আমার মা, হয়তো আমার মা আমাকে এরকম বলতো, আমাকে অশান্তিতে দেখলে। একদিন 5 দিন আমি ভালো থাকতাম, একদিন দেখতো, একদিন আমার মায়ের সামনে পড়তাম আমি খারাপ আছি, ওই দিনে আমার মা আমাকে বলতো যে তুই এখানে সংসার করিস না। তাহলে হয়তো আমারও এরকম ওরকম আর কি আমার মার সাথে হয়েছে। মা বা মা বাবা ছাড়া একজন মেয়ে কতটুকু ভালো মানুষ হওয়া যায়? আমি জানি না যে কতটুকু ভালো মানুষ হওয়া যায়, কিন্তু আমার জায়গা থেকে আমি আমি মনে করি আমার জায়গা থেকে আজকালকার দিনের মেয়েদের থেকে ইনশাল্লাহ ভালো আছে। কারণ আমার আশেপাশের লোকজন, আমার পাড়া প্রতিবেশী কেউ আমার নামে একটা কমপ্লেন দিতে পারবে না। আর এই জন্য আমার আশেপাশে থেকে অনেক সম্বন্ধ আসছে আমার দাদির কাছে। আমার চাচা চাচা আছে একজন, তার কাছে, আর সেও আমার বিয়া দেওয়ার জন্য পাগল গ্রামে। আচ্ছা, এই যে যখন বাবা নেই, মা নেই, সেই বাবা মার কথা কি মনে পড়ে কিনা? তাদের যে অভাব, সেইটা কি কখনো আপনার অনুভব হয় কিনা? একটা সন্তানের কাছে তার মা বাবা অনেক কিছু, এটা আমি বুঝি। কারণ আমার মা বাবা যে কেন গেল, আমি এখনো মাঝে মধ্যে আমি কান্না করি, ভাবি যে কেন গেল, কি দরকার ছিল, না যাই তো পারতো, আমাদের নিয়ে যাইতো, আমাকে নিয়ে যাইতো, আমাকে না নিয়ে কেন গেল, এগুলো ভাবি আর কান্না করি। কিন্তু বুঝতে পারি না যে কেন গেল, তখন তো অনেক ছোট ছিলাম। অন্যরা যখন বাবা ডেকেছে কিংবা মা ডেকেছে, মার আদর ভালোবাসা, তখন কি আপনার খারাপ লাগেনি? তখন খারাপ লাগছে, অনেক খারাপ লাগছে আমার। যেমন আমার ক্লাসমেটরা ছিল, বন্ধু বান্ধব ছিল, বান্ধবীরা ছিল, ওদের বাড়িতে গেলে দেখতাম ওর মা, যখন স্কুলে আসার জন্য ওদের বাড়িতে যাইতাম, আসে না ক্লাসে যার আগে যাইতাম বান্ধবীর বাসায়, যাওয়ার পরে দেখতাম ওদের মা ওদেরকে তাড়াতাড়ি করে খাওয়াই দিত, মা খায়া।
তো যখন খাওয়াই দিত তখন আমার অনেক খারাপ লাগতো আর হিংসাও লাগতো। আজকে আমার মা থাকলে আমাকে খাওয়াই দিতে পারতো, আমার বাবা থাকলে আমার বাবার থেকে আমি টাকা নিয়ে যেতে পারতাম স্কুলে। এগুলো ভাবতাম আর মনে মনে কান্না করতাম, কেউ যাতে না বুঝতে পারতো। তো ছোটবেলা থেকে আমি অনেক কষ্ট করছি, অনেক কান্না করছি, কিন্তু কেউ বুঝে নাই কখনো। সবাই জানে আমি অনেক খুশি আছি, সবসময় হাসি খুশি থাকি। তো সেই কান্না, দুঃখ, কষ্ট বোঝার মতো জীবনে কেউ এসেছে কেন? এটা বোঝার মতো হয়তো কেউই আসে নাই। যদি আসতো তাহলে হয়তো এতদিনে আমি তার সাথে সংসার করতে পারতাম, এতদিনে ভালো একটা ফ্যামিলিতে আমি থাকতে পারতাম। তা আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর, স্মার্ট, লেখাপড়াও করেছে, তা আপনার জীবনে কেন এখনো লাইফ পার্টনার আসে না? কেন আসেনি? আমার পছন্দ হয়নি তাই আসেনি। কারণ আমি তো না আপনার বাবা মা নেই সেজন্য কেউ আপনাকে গ্রহণ করে? প্রস্তাব তো অনেক জায়গা থেকে আসছে। এখন অনেকে আছে যে অনেকে ফ্যামিলিতে চায় বাবা মা, হয়তো ওই দিক থেকেও একটু পিছিয়ে গেছি আমি। অনেক ছেলেরা চায় দরকার নেই ফ্যামিলির, কিন্তু তার ফ্যামিলি চায় আমার ফ্যামিলিকে, কিন্তু আমার তো ফ্যামিলি আমি দেখাইতে পারবো না। না আপনার ফ্যামিলি আপনি দেখাতে পারবেন না। তো এখন যদি আমাদের এই ভিডিও দেখে কেউ যদি সেই আপনার বাবা মার আদর স্নেহ ভালোবাসা দিয়ে আপনাকে আগলিয়ে রাখে, তাহলে কি আপনি যাবেন? অবশ্যই যাব। সে সে হোক বা তার ফ্যামিলি, তার বাবা মা, আমি তো চাই আমার একটা ফ্যামিলি হোক, আমার মা বাবা হোক, আমার ভাই বোন হোক, এবং হাজবেন্ড তো থাকবেই। এরকম একটা ফ্যামিলি চাই যেখানে গেলে আমার ওই যে পিছনের যে কথাগুলো এখনো যে আমার মনে হয় না যে আমার মা থাকলে আমার মা এখন খাওয়াই দিত, আমার মাথায় তেল দিয়ে দিত, আমাকে হয়তো কোথাও নিয়ে যেত, মার্কেট করে দিত, এইটা জানি আমার না আসে আর মাথায়। এরকম একটা ফ্যামিলি আমি চাই। এরকম একটা ফ্যামিলি পেলে আমি অবশ্যই। মানে শাশুড়িকে আপনার আপন মা করে নেবেন, হ্যাঁ। এমন একজন ফ্যামিলি চান? জি। আপনার সাথে কিভাবে তাহলে যোগাযোগ করব? আপনাদের সাথে যোগাযোগ করলেই আমাকে পারবে, সমস্যা নেই। দর্শক শুনছেন সুমাইয়ের কষ্টের কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি সুমাইয়াকে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন কমেন্টের মাধ্যমে, অথবা নাম্বার দেওয়া থাকবে। আচ্ছা সুমাইয়া, এই যে দাদির কাছে মানুষ হলেন, মেট্রিক পরীক্ষা দিলেন, আর কি লেখাপড়া করার ইচ্ছা আছে কিনা? আমার আরো পড়াশোনা করার ইচ্ছা আছে, কিন্তু পারতেছি না এটা, কারণ দুইটা টিউশনি দিয়ে আর কিছুই হয় না। মানে আপনাদের সংসারটা তাহলে চলে কিভাবে? আমি পড়ালেখা বন্ধ করে দিছি, টিউশনি করি, এটা দিয়ে আর কি টুকটাক চলি। দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা নেক্সট পর্বে বাকি গল্পগুলো তুলে ধরব।